দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব গুড়মুড়ি পাপড়ি চাট রেসিপি, একেবারে দোকানের মতো। এর জন্য প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি, 4 কাপ মেপে 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, স্বাদ মতো লবণ, হাফ চামচ চিনি, শুকনো উপকরণ সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরকমভাবে সবগুলো চিনি, সুজি, লবণ, ময়দা একেবারে মিশিয়ে নিলাম। এখন মেশিনে এখানে নিয়ে নেব 5 থেকে 6 চামচ মতো সাদা তেল। চাইলে আপনারা এখানে বাটার কিংবা ঘিও ব্যবহার করতে পারেন। আমি সাদা তেল দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। এখন এটা ভালোভাবে আমি ময়াম দিয়ে নেব। এখানে যত বেশি ময়াম দেবে তত বেশি পাপড়ি চাটটা কুড়মুড়ে খাস্তা তৈরি হবে। এর জন্য আমি ভালোভাবে এটাকে মধ্যে মধ্যে একটু সবগুলো ময়াম দিয়ে নিলাম। এরকমভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। এটা হাতের মধ্যে নিলে কিন্তু জমাট হয়ে যাচ্ছে আটাগুলো। এখন এটাকে আমি অল্প অল্প নর্মাল জল দিয়ে এখন শক্ত একটা ডো আমি মেখে নেব। এখানে বেশি নরম করলে কিন্তু পাপড়ি চাটটা তৈরি করার সময় একেবারে নরম হয়ে যায়, পেলপেলে টাইপের। তাই এটা একটু শক্ত করে মেখে নিতে হবে যাতে ভাজার সময় এটা কুড়মুড়ে তৈরি হয়। এটা আমি মেখে নিয়ে এরকম আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। এইদিকে আমি টমেটো চাটনি ততক্ষণ বানিয়ে নেব। 2টো টমেটো নিয়েছি এর জন্য, কাঁচা লঙ্কা, লবণ আর চিনি, এটা দিয়ে আমি টমেটো চাটনিটা তৈরি করে নেব। টমেটোগুলোকে আমি ব্লেন্ডার জারে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। এখানে লবণ, চিনি সবগুলোই দিয়ে, চাইলে এখানে চিনিটা পরে দিয়ে করতে পারেন। আমি সবগুলো এরকমভাবে টমেটোটাকে পেস্ট করে নিলাম। এখন সরাসরি আমি ওভেন আমি একটা প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিলাম। এটা ভালোভাবে মোটামুটি 7 থেকে 10 মিনিট মতো এটা সময় লাগে চাটনিটা তৈরি করতে, যেহেতু 2টো টমেটো আছে, বেশি সময় লাগে না এখানে। এরকমভাবে খুব অল্প উপকরণে খুব সহজে তৈরি করে নিতে পারেন বিকেলে নাস্তার জন্য পাপড়ি চাট রেসিপি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লাল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি তো কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, তাই এখানে আমি, চাইলে আপনি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এখানে মোটামুটি 10 মিনিট হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কালারটা কি সুন্দর তৈরি হয়েছে টমেটো চাটনি। এইদিকে আমি এখন ধনেপাতা চাটনিটা তৈরি করে নেব। তাই 1 মুঠো ধনেপাতা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি ভুজিয়া, লবণ, এখানে এলাচ নিয়েছি, লেবু, কয়েক টুকরো আদা, লঙ্কা, রসুন, এগুলোকে এখন আর নিয়েছি কয়েক চামচ দই। এগুলো দিয়ে আমি এখন ধনেপাতা চাটনিটাকে ব্লেন্ডার জারে আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা ব্লেন্ডার জারে ব্লেন্ড হয়ে গেছে, একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নিলাম। এরকমভাবে বাটির মধ্যে এটা টমেটো চাটনি আর ধনেপাতা চাটনি আমি রেডি করে নিলাম। এইদিকে আধ ঘন্টা হয়ে গেছে চাটনিগুলো আর ধনেপাতা চাটনি বানাতে বানাতে। ততক্ষণে ডোটা আমি ভালোভাবে মথে নেওয়ার পরে এরকম ব্যালন পিড়ের উপরে রুটির মতো করে ময়দা দিয়ে বা আটা দিয়ে এটাকে বেলে নিলাম। এটা একেবারে মোটা বা পাতলা এরকম না। এখন এরকমভাবে একটা কাঁটা চামচ বা কর্ক নিয়েছি, এতে আমি এরকমভাবে ছিদ্র ছিদ্র করে দিলাম যাতে এটা ফুলতে না পারে। ফুচকা যেমন একেবারে ফুলে ওঠে, এটা যাতে ফুলতে না পারে তাই আমি এরকম ছিদ্র করে দিলাম। এখন ওভেন একটা কড়াই বসে, কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এরকমভাবে আমি সবগুলোই লুচির মতো দিয়ে এরকম ভেজে নেব। এরকমভাবে এটা ফুলবে না, কিন্তু সবগুলোই কুড়মুড়ে তৈরি হবে, তাই এটা ছিদ্র করে দেওয়া হয়েছে। এখন এটা মিডিয়াম ফ্লেম করে দিয়ে এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে প্রত্যেকটা কিন্তু পারফেক্ট ভেতর থেকে কুড়মুড়ে তৈরি হবে এবং খেতে বেশ মজাদার হয়। এরকমভাবে আমি ব্রাউন কালার করে মিডিয়াম ফ্লেম করে নিয়ে ভেজে নিলাম। এরকমভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে পাপড়ি চাটগুলো উঠবে না এবং সময় নিয়ে ভাজতে হবে। এরকম ভেজে আমি উঠিয়ে নিলাম। তেলটা ভালোভাবে চাটনি সাজিয়ে নিংড়ে নেব। এখন ফুল ফ্লেম করে তেলটা ভালোভাবে গরম করে নিই। আবার একই রকমভাবে সবগুলো আমি ভেজে নেব একই রকম প্রসেসে। এখন দেখে বুঝতে পারছেন এটা এরকমভাবে আমি হাতে ভাঙছি, এরকম একেবারে কুড়মুড়ে হয়ে এটা ভাঙা হয়ে যাচ্ছে। এর উপরে এখন আমি কিছুটা সাজিয়ে দিয়েছি এখন একটা প্লেটের মধ্যে। এখন এর উপরে আমি এরকম ভেঙে দিলাম কয়েকটা। এখন আগে থেকে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো ছোটো ছোটো এরকম টুকরো করে কেটে নিয়েছি। এটা লবণ দিয়ে সেদ্ধ করা আছে, লবণ দিয়ে অবশ্যই সেদ্ধ করতে হবে। এখানে চাটনিতে লবণ থাকলে আলুর মধ্যে একটু লবণটা থাকলে টেস্টটা বেশি ভালো হয়। এখন আলুগুলো সাজিয়ে দিলাম উপর দিকে। এখন যে চাটনিগুলো তৈরি করে রেখেছিলাম সেই চাটনিগুলো উপর থেকে ধনেপাতা চাটনি আমি দিয়ে দিলাম। এখানে চাইলে আপনার টমেটো সস যেটা কেনা রেডিমেড সেটা দিয়ে তৈরি করতে পারেন। এরকম বাড়িতে যদি 2টো টমেটো দিয়ে চাটনি তৈরি করে নেন তাহলে কিন্তু খুব মজাদার হয়। এখন টমেটো যে চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনিটা আমি এর উপর দিয়ে দিলাম। আর দই, যে দইটা দেখেছিলেন আরও আমি এক্সট্রা দই নিয়েছি, সেই দইটাকে আমি লবণ চিনি দিয়ে ভালোভাবে ক্রিমের মতো করে ফেটিয়ে নিয়েছিলাম। সেই দইটা
ফ্যাটিয়ে নেওয়ার পরে এর উপরে দিয়ে দিলাম উপর থেকে কিছুটা ধনেপাতা কুচানো, আর চাইলে আপনি পুদিনা পাতা ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি ভাজা মশলার গুঁড়ো, জিরা, ধনে, ভাজা মশলা হোমমেড ছিল সেগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। চাইলে আপনার পাপড়ি চাটের যে মশলা পাওয়া যায় সেই মশলাটা এর উপরে দিতে পারেন। আমি চাট মশলা গুঁড়ো, বিট লবণ কিছুটা উপর থেকে ছড়িয়ে দিয়ে কিছুটা আমি ভুজিয়ে উপরে আবার ছড়িয়ে দিলাম। এখানে চাইলে আপনার বেদানা, যে কোনো ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। আমি কয়েকটা ডেকোরেশন করে নিলাম বেদানা দিয়ে। এখন এরকমভাবে বেদানাটা দিয়ে মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও তেমন টেস্টফুল হয়েছে। এরকমভাবে আপনারা চাইলে বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারেন। এখানে আমি আরও কয়েকটা পাপড়ি চাটগুলো এরকমভাবে ভেঙে দিচ্ছি। এটা কিন্তু দেখে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এরকমভাবে তৈরি হয়ে গেছে পাপড়ি চাট রেসিপি। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে এ পর্যন্ত ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে।